জন্য হৃদয় ভরে ভালোবাসা রাখি। ভালোবেসে কাছে এসো, আপন ভাবো যদি। তুমি আমার সোনা পাখি, আদর সোহাগেরা। তোমার জন্য হৃদয় ভরে ভালোবাসা রাখি। ভালোবেসে কাছে যদি থাকে 7 ছেলে তাও নাকি ভাইয়ের ছেলে। এটা আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমার বাসায় প্রচুর প্রচুর গেস্ট আছে এবং আমার একমাত্র ভাইয়ের ছেলে এবং মেয়ে দুজনেই আমার বাসায় বেড়াতে এসেছে। আজকে তাদেরকে নিয়ে আমরা শপিং করতে চলে আসলাম একদমই আমার বাসার খুবই কাছে পলওয়েল সুপার মার্কেটে। কারণ এখানে বাচ্চাদের হচ্ছে খুব সুন্দর সুন্দর জুতো এবং সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, সেটার জন্যই আসলে আমরা বের হয়ে গেলাম। তো আপনাদের ভাইয়াকে আমি আগেই বলে দিয়েছিলাম যেন আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি করে বাসায় আসে, কারণ আমরা হচ্ছে আজকে একটু মার্কেটে আসব। আমার ওই 22 তার বাস্তির জন্য হচ্ছে ড্রেস কিনতে। জীবনের প্রথম আমি নিজের টাকা দিয়ে নিজের পছন্দে আমার ভাস্তির জন্য হচ্ছে ড্রেস এবং আমার ভাস্তার জন্য হচ্ছে জুতো কিনবো। যাই হোক, আমরা প্রথমেই মার্কেটে ঢুকে গেলাম, দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়। আর আমরা এমন একটা সময় এসেছিলাম যে হচ্ছে যখন ক্লোজিং টাইম, তারপরেও ভাবলাম যে না, ফিক্সড প্রাইসের দোকানে চলে যাই, সেখানে গেলে হয়তো বা অনেক ভালো কিছু দেখতে পাবো। যাই হোক, কারণ আমার দামাদামি করতে একদমই পছন্দ না। আর আমার হচ্ছে অনেক দিন আগে যখন অয়নবাবু ছোট ছিল তখন হচ্ছে ড্রেস টেস কিনেছি, এখন অনেক দিনের অভিজ্ঞতা নাই। যেই দোকানেই যাই সেই দোকানে যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায়। আসলে বাচ্চাদের ড্রেস এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস, মানে কী বলবো। আর আমার ভাস্তিটাও মাশাআল্লাহ অনেক বেশি কিউট, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ড্রেসগুলো আসলে দেখছিলাম, এখানে জাস্ট ওর জন্য গরমের একদম সুতি সফট ড্রেসগুলো নিব যাতে সবসময় রাফ ইউজ করতে পারে। মাশাআল্লাহ ওরা অনেক দিন থাকবে আমার বাসায়। তো দেখতে দেখতে আমার ভাস্তি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এই তো সেদিন একদমই ছোট্ট বেবি ছিল। এই যে অয়নবাবু, আমিও সে বলছিল যে আম্মু তুমি আমাকে অনেকদিন কুলে নাও না। তো ওকে তো এখন মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, ওকে তো আসলে কুলে নেওয়ার কোনো অপশনই নাই, কারণ আমি তো ওকে কুলে নিতে পারবো না, ওই উল্টা আমাকে কুলে নিতে পারবে। যাই হোক, এখানে জুতো ট্রায়ালের জন্য আমরা বসে আছি। প্রথমে জুতোটা কিনবো, আপনাদের ভাইয়া জুতো দেখছিল। আসলে এত দাম জুতোর, মানে অয়নবাবুকে যখন জুতো কিনে দিয়েছি তখন মনে হয় 1000-1200 টাকা দিয়ে হয়ে গেছে, আর এখন যেটা জিজ্ঞেস করি 3000, 4000, 5000, 6000 এরকম টাকা। যাই হোক, এই যে হচ্ছে আমার ভাই এবং হচ্ছে ভাস্তি। ভাস্তিটা মনে হয় আমার মতোই দেখতে হয়েছে কিনা জানি না, আর আমার ভাস্তা তো একদম ঘুমিয়ে গিয়েছে। মার্কেটে যখন যাবে তখন কিন্তু হেঁটে হেঁটেই আসছিলো বাসা থেকে আমাদের সাথে, কিন্তু এখানে এসে একদম ঘুমিয়ে গেছে। তাও অয়নবাবু ওকে হচ্ছে ঘুমানোর থেকে উঠানোর চেষ্টা করতেছে, বলছে যে নাফিস বাবু ওঠো। নাফিস আমাদের বাসায় আসলে অনেক আনন্দ করে, কারণ অয়নের সাথে অনেক অনেক খেলা করতে পারে, সেই জন্য আমাদের বাসায় চলে আসে। আর এখানে লোকটা হচ্ছে ঘুমের মধ্যে ড্রেস জুতোগুলো পরাই দিচ্ছিল। জুতো কেনা শেষ হয়ে গেলে আমরা আসলে ড্রেস কিনতে চলে যাব। আসলে বাচ্চাদের জুতো মানে একটু ট্রায়াল না দিয়ে নিলে ভালো হয় না, কারণ একটু ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ বাচ্চাদের হচ্ছে গ্রোথ কিছুদিন পর পর চেঞ্জ হয়। ওরা এক এক ধাপ যখন বের হয় তখন ওদের হচ্ছে আসলে একটু বড় হতে থাকে। বাচ্চাদের ড্রেস অনেক লাগে, কারণ ওরা মানে 2 মাস অন্তর অন্তর দেখা যায় ওদের গ্রোথ চেঞ্জ হতে থাকে। যাই হোক, আমার ভাস্তি কিন্তু খুব বেশি আনন্দ করছিল, আমার কিন্তু খুব ভালো লাগছিল ওদেরকে যখন বাইরে নিয়ে আসলাম এবং নিজের পছন্দের ড্রেস কিনে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ওকে কী ড্রেস কিনে দেবো, বলে তোমার পছন্দ মতো। আর ও লাইট দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। মানে বাইরে গেলে আসলে বাচ্চারা অনেক বেশি হ্যাপি থাকে, কিন্তু আমার একটু খারাপই লাগছিলো যেহেতু আমি হাতে ব্যথা পেয়েছি। ওরা মূলত আমাকে দেখতেই আসছিলো। তারপর আরেকটা দোকানে চলে গেলাম আমরা, দেখে ওখান থেকে জুতো দেখে একদম পছন্দ হয়ে গেল। কারণ আমরা হচ্ছে বেশি একটা মানে ঘোরাঘুরি করবো না, কারণ দাম যেটার একটু বেশি, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই। ফিক্সড প্রাইসের দোকানে ঢুকলাম, দামাদামি না করে একদমই কিনে ফেললাম। যাই হোক, আমার ভাইস্তা দেখেন একদম শুকনা, খাওয়া দাওয়া একদমই করে না। আসলে বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে মনে হয় মায়ের অনেক বেশি টেনশন করে, ও আসলে এরকমই। তারপর আরেক দোকানে যে জুতো ট্রায়াল দিচ্ছিলাম, এর মধ্যে হচ্ছে ঘুম ভেঙেছিল, আবারও ঘুমিয়ে গেছে। আমার ভাস্তিটা কিন্তু ওর বাবার কুলেই অনেক আনন্দ করছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ভাস্তি এবং ভাস্তার জন্য। আমরা শপিং টপিং শেষ করি, তারপর অলরেডি আমরা বাইরে চলে আসছি, এখন চা নাস্তা কিছু খাবো। কারণ বাসা থেকে আমরা অলরেডি মানে দুপুরে খাবার খেতে খেতেই 5টা বেজে গিয়েছে। ভাবলাম হালকা পাতলা কিছু খেলে হয়তো এখন চাটা খাবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।